আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে মোহাম্মদপুরের ঐতিহাসিক 7 গম্বুজ বিশিষ্ট মসজিদের সামনে দাঁড়িয়ে। লোকমুখে এখনও শোনা যায় যে মসজিদটি শায়েস্তা খানের আমলে নির্মিত, বাট এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে অনেক বাচ্চারা এখানে কোরআন শিখছে। আমি খুব সকালেই বের হলাম, আমার দু চোখ জুড়িয়ে গেল মসজিদটি দেখে। সবচেয়ে ভালো লাগছে যে এত দিনের দীর্ঘদিনে এখনো মসজিদটি ঠিকঠাক আছে, দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এই বান্দা শুনতে পাবে। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এই বান্দা শুনতে পাবে। গোরাজাব থেকে এই গুনাহগার, গোরাজাব থেকে এই গুনাহগার পাইবে রে রিহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এই বান্দা শুনতে পাবে। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এই বান্দা শুনতে পাবে। গোরাজাব থেকে এই গুনাহগার পাইবে রে রিহাই, গোরাজাব থেকে এই গুনাহগার পাইবে রে রিহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।